আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলছি। আজকে আমাদের টপিকস নাম্বার সংখ্যা নিয়ে। সংখ্যা সম্পর্কে জানার আগে আমরা জানবো যে অঙ্ক কি। অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যাকে অঙ্ক বলা হয়। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অঙ্ক দিয়ে মূলত সংখ্যা গঠিত হয়। তাহলে আমরা সংখ্যাকে একটু জানবো। সংখ্যা হলো অঙ্ক দিয়ে গঠিত একটি গাণিতিক ধারণা, যার মাধ্যমে পরিমাণ, ক্রম বা পরিচয় বোঝানো হয়। আমরা উদাহরণ হিসেবে যদি বলতে চাই তাহলে অঙ্ক 1 একটি সংখ্যা, 2 একটি সংখ্যা, এটা কোনো একটা জিনিসের পরিমাণ অথবা ক্রম পরিচয় বহন করে। আবার যদি আমি 12 বুঝাই তাহলে 1 আর 2 এই দুইটা অঙ্ক মিলে এটাও একটা সংখ্যা। 12 একটা কোনো জিনিসের পরিমাণ, ক্রম অথবা পরিচয় বোঝানো হয়। সংখ্যা অনেক প্রকার হতে পারে, যেমন পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মূল সংখ্যা, অমূল সংখ্যা, বাস্তব সংখ্যা। আমরা অনেকেই পূর্ণ সংখ্যা সম্পর্কে অবগত আছি, ভগ্নাংশ জানি, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা সবাই মোটামুটি চিনি। আমাদের আজকে মূল টপিক সেটা ছিল আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি আমরা একটু জানবো। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত 1, 2, 3, 4 সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা আমরা কিভাবে চিনবো, তার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে 1 থেকে শুরু হবে, ধনাত্মক সংখ্যা হবে সবগুলো, ভগ্নাংশ থাকবে না। তাহলে আমরা আশা করি স্বাভাবিক সংখ্যাগুলো চিনতে পেরেছি। আমরা এই স্বাভাবিক সংখ্যার পরে আমরা জানবো এখন স্বাভাবিক ক্রমিক সংখ্যা কি। ক্রমিক সংখ্যাটা আগে আমরা বুঝি। ক্রমিক বলতে কি বোঝায়? ক্রমিক বলতে বোঝায় ধারাবাহিকভাবে যেটা দেখানো হয় সেটা হচ্ছে ক্রমিক। আমরা যদি বলি বাস্তব জীবনে বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পতি, এই যে ক্রমানুসারে এটাকে বলতো ক্রমিক সংখ্যা। এটা বাস্তব উদাহরণ। আর আমরা যদি অঙ্কের ক্ষেত্রে খেয়াল করি 1, 2, 3, 4, 5, 6 খেয়াল করি আমরা 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়, 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার একটা নির্দিষ্ট ধারাবাহিক ব্যবধান আছে, এই জন্য এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। আর 1, 2, 3, 4, 5 এটা স্বাভাবিক ক্রমিক সংখ্যা। কেন? কারণ স্বাভাবিক ক্রমিক সংখ্যা 3টা বৈশিষ্ট্যের মধ্যে 1 থেকে শুরু হয়েছে। এটা অবশ্যই ধনাত্মক সংখ্যা, এখানে কোনো ভগ্নাংশ নেই। এটাকে আমরা একটা স্বাভাবিক ক্রমিক সংখ্যা ধরতে পারি। আমাদের পরীক্ষা প্রায় আসে যে 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই সংখ্যাগুলোর যোগফল বের করতে। এখন আমরা অনেকেই হয়তোবা যোগ করতে হিমশিম খাই, এই জন্য আমাদের খুব সহজ একটা পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজেই এটা হিসাব করতে পারি। কিভাবে হিসাব করতে পারি? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে 1, শেষ সংখ্যাটা হচ্ছে আমাদের 10, আর আমাদের মোট পদ সংখ্যা কয়টি আছে? 10টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা যেটা করি 10 একে 11, নিচে 2 গুণ 10, 5 দুগুণে 10, 5 11 55। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত এই স্বাভাবিক সংখ্যার যোগফল আমাদের কত পেয়েছি? আমরা 55 পেয়েছি। আমরা এবার আরেকটু, আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে, প্রথম 10টি বিজোড় সংখ্যা, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। প্রথম 10টি বিজোড় সংখ্যা আমরা সবাই জানি। প্রথম হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19।
আচ্ছা, আমরা এই বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে গেলে আমাদের প্রথম যেটা খেয়াল করতে হবে এটা স্বাভাবিক ক্রমিক কিনা। আমরা দেখতেছি এটা অবশ্যই সবগুলো ধনাত্মক সংখ্যা। 1 2 নাম্বার বৈশিষ্ট্য, এখানে কোনো ভগ্নাংশ নেই। 3 নাম্বার বৈশিষ্ট্য, প্রত্যেকটার ব্যবধান একই রকম, তাহলে আমরা বলতে পারি এটা স্বাভাবিক সংখ্যা। তাহলে এটার যোগফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমাদের সূত্র মোতাবেক প্রথম সংখ্যা যোগ প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 19 ডিভাইডেড 2, আর আমাদের পদ সংখ্যা, এই পদ সংখ্যাটা অনেকেই ভুল করে, সেটা হচ্ছে এখানে আমরা 19টি পদ সংখ্যা দিতে পারি। অনেকে বলবে না 19টি পদ সংখ্যা হবে না, পদ সংখ্যা হচ্ছে যতগুলো সংখ্যা, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে পদ সংখ্যা 10 হবে আমাদের। 19 রেখে 20 2 গুণ 10, 5 দুগুণে 10, 5 20 100। তাহলে আমরা এরকম ভাবে প্রত্যেকটি সংখ্যা ধারাবাহিক হলে আমরা এগুলো যোগফলগুলো এইভাবে বের করতে পারি। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি একটা অঙ্ক দিচ্ছি। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করো।